এসপিসি নিয়ে কাজ করার কারণে আপনারা অনেকেই সাইবার লাইফ টিমের উপর অনেক ক্ষেপে আছেন। যারা খুব ক্ষেপে আছেন আমাদের উপর, তারা মনে করছেন এসপিসি চরম দুঃসময়ে আপনাদের সামনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং খুব সহজেই আপনাদেরকে উপার্জনের পথ বাতলে দিয়েছে। আর সেটা দেখে আমাদের সহ্য হচ্ছে না জন্যই আমরা এসপিসির বিরুদ্ধে কথা বলেছি। কিন্তু বাস্তবতা ভিন্ন। এসপিসির সাথে আমাদের যেমন কোনো সম্পর্ক নেই, তেমনি কোনো দ্বন্দ্বও নেই। কিন্তু দুঃখের বিষয় হলো, যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত মনে করছে তাদের কথা তুলে ধরাও আমাদের কর্তব্য। আজকের পর্বে এসপিসি নিয়ে নয়, বরং রিং আইডি নিয়েই আপনাদের কথা তুলে ধরবো। তবে শুরুতে এসপিসি নিয়েও সামান্য কিছু কথা থাকবে। আমন্ত্রণ জানাচ্ছি সাইবার লাইফের 31তম পর্বে। সাইবার লাইফের 25তম পর্ব প্রচারিত হয়েছিল এসপিসি নিয়ে। তারিখ ছিল 11 জুন 2021। ঠিক সেই পর্ব প্রচারিত হবার পর আপনারা যারা আমাদের বিরুদ্ধে প্রচারণায় উঠে পড়ে লেগেছিলেন, তারাই কিনা জানি না, কিন্তু 3 মাস পরে এসে আমাদের কাছে ভিন্ন রকম তথ্য আসতে শুরু করেছে। মোহাম্মদ রফিকুল ইসলাম লিখেছেন, ভাই এসপিসি তো 4 মাস যাবত টাকা দিচ্ছে না, এখন করার আছে কি? যদি একটু হেল্প করতেন। আমাদের মতো ছোট মানুষের তো কিছু করার নেই যদি না পাশে বড় কেউ থাকে। আমাদের কাজ হলো তথ্য তুলে ধরে আপনাকে ভালো মন্দ বুঝতে সহযোগিতা করা, যাতে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন। গত 22 আগস্ট 2021 সাইবার লাইফের একজন দর্শক এসপিসি নিয়ে তার 2 রকম অবস্থানের কথা আমাদের কাছে জানিয়েছেন। তিনি লিখেছেন, ভাইয়া আগের প্রতিবেদনে তথ্য দিয়েছিলাম এসপিসি কারোর টাকা মেরে দেয়নি বা কারোর সাথে প্রতারণা করেনি, কিন্তু এখন এসপিসি মানুষের টাকা ধীরে ধীরে বিভিন্ন কৌশলে মেরে দিচ্ছে বলা যায়। 2 মাস ধরে উইথড্র দিচ্ছে না, অর্জিত ব্যালেন্স দিয়ে মানুষকে আরো জয়েন করিয়ে তাদের অ্যাকাউন্ট করে দিয়ে টাকা উঠানোর সিস্টেম ছাড়া আর কোনো উপায় নেই টাকা পাবার। এখন এভাবে তো সৎ কেউ কাউকে এরকম ফাঁদে ফেলতে পারে না। অসৎ লোকেরা ঠিকই মানুষকে বিভিন্ন কৌশলে মিথ্যা কথা বলে অনেক লোভ লালসা দেখিয়ে অ্যাকাউন্ট করে দিয়ে তাদের টাকা তুলে নেয়। আপনার পেজে বা গ্রুপে এসপিসি ভালো চলে কিনা জানার জন্য একটা পোস্ট দেন, দেখবেন সব তথ্য পেয়ে যাবেন। আর এসপিসির ফেসবুক পেজ ও গ্রুপে ঘুরে আসলে মানুষের হাহাকার আরো দেখতে পাবেন। এসপিসি নিয়ে আমাদের আর কিছু বলার নেই, কিন্তু সাইলেন্ট কিলার মোহাম্মদ শামীম ভাইয়ের মন্তব্য না পড়লেই নয়। মোহাম্মদ শামীম মন্তব্য করেছেন, শালা আবাল, তোর সামনে দিয়া অরেঞ্জ বিন্দাস ওয়ার্ক ইনসাফ 7 গোল্ড রাশ 2 লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কই তোর তো চুলকানি দেখলাম না। তোর চুলকানি শুধু এসপিসি নিয়ে কেন? নিশ্চয়ই মোটা অঙ্কের টাকা চাইছো, দেয়নি তাই চুলকানি বেড়ে। এই যে ভাই, এখন আমি কিছু কথা বলি। এসপিসির কিছু আবাল ভক্ত আছে যারা ভালো মন্দ বুঝে না, এসপিসির বিরুদ্ধে কথা বললেই নেগেটিভ কথাবার্তা তুলে ধরে, কমেন্ট বক্সে এসে গালি করে। ঠিক সেরকমই মানুষ একজন শামীম। বেড়ে গেছে। এই শামীম ভাই একজন সাইলেন্ট কিলার। তিনি নোয়াখালী সদর উপজেলা বঙ্গরত্ন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি সোনাপুর ডিগ্রি কলেজে পড়াশোনা করেছেন। শামীম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আরো মানুষকে এই প্রক্রিয়ায় জড়িয়ে আপনি আপনার উপার্জনের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারবেন। এবার রিং আইডি সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা তুলে ধরতে চাই। এই রিং আইডি সম্পর্কে খাগড়াছড়ির মোহাম্মদ কবির হোসেনের কিছু জানার আছে। তিনি লিখেছেন, কিছুদিন আগে আপনি এসপিসি নিয়ে একটি পর্ব করেছিলেন, সেটা আমি দেখেছি, অনেক ধারণাও পেয়েছি। কিন্তু এবার আমার অনুরোধ থাকবে, রিং আইডি নিয়ে একটা ভিডিও বানাবেন। রিং আইডি খুলে 22,000 টাকা ইনভেস্ট করলে সেখান থেকে প্রতিদিন 500 টাকা ইনকাম করা যাচ্ছে। সেটা আসলে কতটুকু সত্য বা তার সত্যতা কি রয়েছে, তার বৈধতা কি রয়েছে, বিস্তারিত তুলে ধরবেন বলে আশা করি। আমাদের মানিকছড়িতে একজন লোক 20টি পর্যন্ত রিং আইডি খুলেছে, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো রিং আইডি খুলিনি। আমার উপজেলাতে একজন রিং আইডি এজেন্ট রয়েছে, তার দৈনিক ইনকাম 30 থেকে 40 হাজার টাকা। তিনি শত শত
তরুণকে 22,000 টাকার বিনিময়ে রিং আইডি খুলে দিচ্ছেন। এই সম্পর্কে টিভিতে বা কোথাও কোনো অ্যাড দেখি না। এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাচ্ছি না। কিভাবে এত টাকা দিচ্ছে রিং আইডি? কিভাবে সম্ভব হচ্ছে মাত্র 22,000 টাকা জমা দিলেই প্রতিদিন 500 টাকা করে দিচ্ছে? এটা আমার চিন্তার বিষয়। রিং আইডি সম্পর্কে গুগলে সার্চ করেও কোনো সমাধান পাইনি। কবির ভাই, প্রতিদিন আপনার এলাকার শত শত মানুষ এই শর্টকাট উপার্জনের পথে বা প্রক্রিয়ায় যোগ দিচ্ছে, আর আপনি বুঝতেই পারছেন না এটা বৈধ কিনা। নিশ্চয়ই এটা আপনার উপর এক ধরনের মানসিক চাপ তৈরি করেছে। চলুন আমরা আরো কিছু মানুষের অভিজ্ঞতার কথা শুনি। হয়তো তাদের অভিজ্ঞতাগুলো আপনার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতেও পারে। আদিত্য চৌধুরী রিং আইডিতে যোগ দেয়া এবং উপার্জনের প্রক্রিয়া সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছেন। রিং আইডির কমিউনিটি জবে আগে সিলভার আইডি ছিল 8,000 টাকা, অ্যাড দেখতে হতো 50+। গোল্ড মেম্বারশিপের মূল্য ছিল 15,000 টাকা, অ্যাড দেখতে হতো 100+। এখন 3 মাসের ব্যবধানে গ্রাহক বাড়ার সাথে সাথে সিলভার আইডির মূল্য হয়েছে 12,000 টাকা এবং গোল্ড মেম্বারশিপের মূল্য হয়েছে 22,000 টাকা। তিনি আরো লিখেছেন, রিং আইডি এসপিসির মতো লক্ষ বেকার যুবকের হাতে, কিন্তু আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে তাদের 22,000 টাকা বিনিয়োগ করার জন্য হয়তো গরু ছাগল পর্যন্ত বিক্রি করতে হয়। সাইমন নামে আরেকজন জানিয়েছেন, তিনি কিছু না বুঝেই বন্ধুর কথা শুনে অনেক কষ্টে 22,000 টাকা জোগাড় করে রিং আইডিতে যোগ দিয়েছেন, কিন্তু মন থেকে সন্দেহ যাচ্ছে না। চলুন দেখি মাসুদুর রহমানের কি অভিজ্ঞতা হয়েছে। আমি প্রায় 1.5 মাস আগে থেকে রিং আইডি নামের একটি অ্যাপসে কাজ করতেছি, যা থেকে দৈনিক 100টি অ্যাড দেখে 500 টাকা ইনকাম করতেছি। উল্লেখ্য যে আইডি খুলতে তখন 10,000 টাকা খরচ হতো, তা 3 ধাপে এখন 18,000 টাকা লাগে। এটা নিয়ে একটা রিপোর্ট করলে অনেকেই উপকৃত হবে ইনশাআল্লাহ, কারণ এসপিসি থেকেও রিং আইডি আরো বেশি মারাত্মক। কিছু একটা করেন, না হয় অনেকেই ক্ষতিগ্রস্ত হবে। মাসুদুর রহমান ঠিক কি কারণে এই বিষয় নিয়ে প্রতিবেদন করতে বলেছেন তা আমাদের কাছে স্পষ্ট নয়। আইডি খোলার খরচ বেড়ে গেছে এজন্য, নাকি মানুষ যাতে সত্যি সত্যি প্রতারিত না হয় সেজন্য? আপনি আপনার কষ্টের টাকা না বুঝে কেন ইনভেস্ট করলেন? এবার আমরা আরো দুজনের অভিজ্ঞতার কথা শুনবো। মোহাম্মদ হৃদয় বলছেন, আমি আরো 1.5 বছর আগে রিং আইডিটা চালু করছি। প্রতি আইডি চালু করে আমি 20 টাকা করে পেতাম, সব মিলে আমার 500 টাকা হলো। টাকা উঠানোর জন্য ওরা টাইম দিল রাত 12টা। আমি 1-2 মাস ট্রাই করলাম, কোনো লাভ হলো না। মোহাম্মদ জিয়াউর রহমান বলছেন, আমি রিং আইডি অ্যাকাউন্ট করছি, হয়তো একদিন রিং আইডি অন্য কোম্পানির মতো চলে যাবে। তবে হ্যাঁ, আপাতত এখন ইনভেস্ট করা আমার মতে ঠিক হবে না, কারণ বেশ কিছুদিন যাবত সার্ভার প্রবলেম, পেমেন্ট নিয়ে প্রবলেম ইত্যাদি ইত্যাদি। তবে আমার মনে হয় এটাও সত্য যে আপনাকে এই বিষয়ে যে ব্যক্তি কথা বলতে বলছে, খোঁজ নিয়ে দেখেন সেও ইনভেস্ট করে বসে আছে। যাই হোক, এই সব সাইটে ইনভেস্ট না করাই ভালো, কারণ কোনো স্কিল বা দক্ষতা ছাড়া, কোনো অভিজ্ঞতা ছাড়া শুধু অ্যাড দেখেই আপনাকে প্রতিদিন 250 থেকে 500 টাকা কে দেবে? তাহলে মানুষ এত পড়ালেখা না করে, লাখ টাকা দিয়ে ব্যবসা না করে এইসব সাইটে ইনভেস্ট করে টাকা কামাইতো। সুতরাং সাবধান হন, সচেতন থাকুন। মোহাম্মদ জিয়াউর রহমান, তিনি নিজেও একজন গ্রাহক, কিন্তু অন্ধ হয়ে যাননি, যুক্তি দিয়ে কথা বলেছেন। রিং আইডি নিয়ে কথা বলা আপাতত শেষ। যাবার আগে শর্টকাটে টাকা উপার্জনের এসব প্রক্রিয়ার 2টি পরিণতির কথা জানাবো আপনাদের। যদি ধৈর্য ধরে শোনেন তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা আপনাকে সহযোগিতা করলেও করতে পারে। মমিনুল ইসলাম বলছেন, আমরা তো একটা প্রতারণার মাঝে পড়ে গেছি। আমরা না বুঝেই টুলাইক নামে একটা অ্যাপসে প্রতিজনে 12,000 টাকা করে ইনভেস্ট করেছে, শুধুমাত্র দিনে 600 টাকা ইনকামের জন্য, কিন্তু এটা 1 মাসেই ব্যান হয়ে গেল। আমাদের একটা গ্রামে 150-রও বেশি আইডি খোলা হয়েছে, যেটাতে প্রায় 18 লাখ টাকা নিয়ে অ্যাডমিনরা পলাতক। না জানি সারা বাংলাদেশে এরকম কত টাকা নিয়ে ভাগছে ওরা। এখন আমরা তো তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারতেছি না। এভাবে যদি বাংলাদেশের মানুষদের সাথে প্রতারণা করা হয় তাহলে তো এ দেশ আগাইতে পারবে না। মমিনুল ইসলাম বলেছেন, তারা না বুঝেই বিনিয়োগ করেছেন। তারপর বলেছেন, এভাবে যদি মানুষের সাথে প্রতারণা করা হয় তাহলে দেশ এগোতে পারবে না। আমরা বলছি, আপনি যদি না বুঝে আপনার কষ্টের টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি নিজেও এগোতে পারবেন না।
দেখুন, সাইবার লাইফের মঞ্জুরুল ইসলাম উনি কিন্তু তালাশ টিমের একজন সদস্য। এর আগে তিনি এসপিসি নিয়ে অনেক বড় একটা রিপোর্ট করেছে এবং সেখানে আমরা যারা আছি আমাদের সাথে, অর্থাৎ আমরা যেভাবে এখন প্রতারিত হচ্ছে এসপিসি থেকে, ঠিক সেরকম কথাই কিন্তু সেখানে উঠে এসেছিল। তো সর্বশেষ তিনি এবার এসপিসি এবং টু লাইক নিয়ে কথা বলেছে। এর সাথেও রিং আইডি নিয়েও কথা বলেছে। টু লাইক তো অলরেডি চলে গেছে, রিং আইডি এখনও আছে, তো রিং আইডি নিয়েও কথা বলেছে। তো আমি আপনাদের বলবো, সত্য কথা বলতে কি, রিং আইডিতে এখন আইডি নিয়ে কিন্তু একটু রিস্ক হবে। তবুও আপনাদের যদি মন চায় নিতে পারেন, তবে বাস্তবতা হচ্ছে এখন রিং আইডিতে আইডি নেওয়া মানে বোকামি। কারণ দেখুন, তাদের সার্ভার প্রবলেম কিন্তু মোটামুটি প্রতিদিনই হতে আছে। সো এই সমস্যার মাঝে আপনারা যদি কেউ এখন রিং আইডিতে আইডি করেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগতভাবে করতে পারেন। আর এসপিসি থেকে তো আমরা প্রতারিত হচ্ছেই, দেখা যাক এই মাসের লাস্টে আমাদের পেমেন্টের কথা বলেছে, কী হয় সেটা দেখা যাক। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।